অনিদ্রা ও বিপত্তিতে ঘিরে আছেন, জীবনে অশুভ শক্তির প্রভাব রয়েছে, তাহলে এক মনে এই মন্ত্র জপ করে রাতে ঘুমোতে যান। আসবে সুনিদ্রা, কাটবে বিপত্তি, মুক্তি পাবেন সকল অশুভ শক্তির প্রভাব থেকে, এমনকি কাটবে গ্রহদোষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, অমৃতবার্তা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে বলা কথাগুলি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। এই একটি মন্ত্র জপ করে আপনি দূর করতে পারেন জীবনের নানান সমস্যা, নেতিবাচক শক্তির প্রভাব থেকেও মুক্তি পেতে পারেন। আমরা প্রত্যেকেই চাই একটি সুনিদ্রার পর পরের দিনটি ভালোভাবে কাটাতে, কিন্তু আমাদের প্রায় প্রত্যেকেরই বিভিন্ন রকম দুশ্চিন্তায় ভালো করে ঘুম আসে না। অর্থকষ্ট, প্রিয় মানুষের চিন্তা, শত্রুদের নাম এবং পরিবারের দুশ্চিন্তা আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। আর এই সব থেকে বাঁচার একমাত্র উপায় হলো এই মন্ত্র। আর যারা গ্রহদোষে ভুগছেন, অনিদ্রায় রাত কাটাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওতে বলা কথাগুলি খুব মন দিয়ে শুনুন। তবে তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিও অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে সব থেকে প্রথমে পৌঁছে যেতে পারে। এবং সবাইকে শেয়ার করে দেবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর কমেন্টে একবার হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের শাস্ত্রে উল্লেখিত এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র, যার ফলে আমাদের জীবনের একাধিক সমস্যার সমাধান মিলতে পারে। তবে এই মন্ত্র পাঠের নির্দিষ্ট সময় ও পদ্ধতি রয়েছে। এই মন্ত্র জপ করতে হয় ঘুমোতে যাওয়ার আগে। আর এই মন্ত্র জপের ফলে ব্যক্তি অবসাদ মুক্ত হয়, অনিদ্রা দূর হয়, জীবনে উন্নতি লাভ করতে পারে। অচিন্ত নামের এক ব্যক্তি ছিল, যে রাতে অশুভ শক্তির প্রভাবে ঘুমোতে পারত না। তার বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর গ্রামে। সে পেশায় একজন কৃষক। তার হাসিখুশি একটি ছোট্ট পরিবারও আছে, তাই নিয়েই সে আনন্দে থাকত। একদিন হঠাৎ করে তার বন্ধুর বাবার মৃত্যু হয়। বন্ধুর বাবার শেষকৃত্য সম্পন্ন করার পর অমাবস্যার রাতে যখন সে বাড়ি ফিরল, তখন তার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ি ফেরার পর সেদিন মাঝরাতে তার ভীষণ জ্বর ওঠে এবং পরের দিন সকালে তার জ্বর ছেড়েও যায়। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার রাতের ঘুম চলে যায়। সে অনিদ্রায় ভুগতে থাকে। ঘুমোতে গেলেই কোনো এক অশুভ শক্তি তাকে যেন গ্রাস করতে আসে। সেই শক্তির কোনো রূপ নেই, কেবল একটি শব্দ তার কানে বাজতে থাকে। চোখ বন্ধ করলেই তার মস্তিষ্কে সেই শব্দটি যেন বাজতে থাকে। তখন সে ভয় পেয়ে চোখ খুলে জেগে ওঠে। এইভাবেই তার নিদ্রাহীন রাত কাটতে থাকে। এরপর এক সময় অচিন্তর কাজে যাওয়া বন্ধ হয়ে যায়, কারণ দীর্ঘদিনের অনিদ্রার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। তখন অচিন্ত স্ত্রী তার স্বামীকে তারাপীঠে এক জ্যোতিষীর কাছে পাঠায় এই সমস্যার প্রতিকার খুঁজতে। সেই জ্যোতিষী অচিন্তর কুষ্ঠি বিচার করে তাকে বলে, তোমার বুধ গ্রহের দুর্বল অবস্থানের কারণেই তোমার জীবনে অশুভ শক্তির প্রভাব পড়ার সম্ভাবনা খুব বেশি। তুমি কি এমন কোনো স্থানে গিয়েছিলে যেখানে অশুভ শক্তির বসবাস আছে? তখন অচিন্ত তার বন্ধুর বাবার শেষকৃত্য সম্পন্ন করার জন্য শ্মশানে যাওয়ার কথা জ্যোতিষীকে খুলে বলল। সব কথা শোনার পর জ্যোতিষী বলল যে তোমার ওই দিন শ্মশানে যাওয়ার ফলেই তোমার ওপর অশুভ শক্তির ছায়া পড়েছে। এখন তোমাকে এই প্রভাব দূর করতে হবে। তার জন্য মহাদেবের একটি মন্ত্র প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে 3 বার উচ্চারণ করবে। মন্ত্রটি আমি তোমাকে বলে দিচ্ছি। এরপর জ্যোতিষী অচিন্তকে সেই মন্ত্রটি বলে দিল। এরপর অচিন্ত বাড়ি ফিরে এসে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে সেই মন্ত্রটি 3 বার জপ করত এবং অদ্ভুতভাবে মাত্র 1 সপ্তাহের মধ্যেই তার জীবন থেকে সমস্ত অশুভ শক্তির প্রভাব কেটে যায়। সে তারপর থেকে শান্তির সাথে ঘুমোতে পারত, আবার আগের মতো সে কাজ করার শক্তি ফিরে পায়। 1 বছরের মধ্যে অচিন্ত আর্থিকভাবে অনেক উন্নতি করে। বন্ধুরা, মহাদেবের এই মন্ত্রটি এতটাই শক্তিশালী, এটি যে কোনো মানুষের জীবন থেকে যে কোনো বাধা দূর করতে পারে। রাতে নিয়মিত ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি 3 বার জপ করলে শরীরে একটি ইতিবাচক শক্তি প্রবাহের সঞ্চার হয়, যা আপনাকে সুনিদ্রা দিতে পারে। মহাদেবের এই শক্তিশালী মন্ত্রটি হল ওম শ্রী শিবায় নমস্তেভ্যম মুখম ব্যহরতে যদা তন্মুখম পাবনম তীর্থম সর্ব পাপ বিনাশনম। আপনাদের সুবিধার্থে আমি এই মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মহাদেবের এই মন্ত্রটি নিয়ম করে মহাদেবকে স্মরণ করে 3 বার উচ্চারণ করবে এবং তারপর ওম নমঃ শিবায় 3 বার জপ করবে। এই মন্ত্র জপ করলে মহাদেবের কৃপাদৃষ্টি লাভ হয় এবং মহাদেবের আশীর্বাদে গ্রহদোষ পর্যন্ত দূর হয়ে যায়।
শত্রুরা আপনার জীবনে সমস্যা সৃষ্টি করে থাকলে তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য এই মন্ত্রটি জপ করার কথা বলা হয়ে থাকে। এছাড়া এই মন্ত্রের প্রভাবে পারিবারিক বিভিন্ন জটিলতা বা সম্পর্ক ঘটিত সমস্যাও দূরীভূত হয়। মন্ত্র জপের কারণে মস্তিষ্কের শিরাগুলি স্বস্তি পায় এবং দুশ্চিন্তা মুক্ত হয়, যার কারণে আমরা অনিদ্রা থেকেও মুক্তি পাই। মানসিক ও শারীরিক কষ্টের কারণে যদি ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে এই মন্ত্র জপ করলে সুনিদ্রা হয়। এছাড়াও শয়নের কিছু নিয়মের উল্লেখ করা রয়েছে আমাদের শাস্ত্রে। ব্যক্তি যদি সঠিকভাবে তা পালন করে তাহলে তারা শারীরিকভাবে সুস্থ থাকতে পারে এবং দীর্ঘায়ু লাভ করতে পারে। শ্রোতা বন্ধুরা, এই মন্ত্রটি ছাড়াও আমি আপনাদের আরও কয়েকটি মন্ত্রের কথা বলছি যেগুলি জপ করলে অনাবশ্যক চিন্তাভাবনা মনকে ব্যাকুল করতে পারে না, মনকে শান্ত এবং শীতলতা প্রদান করে থাকে। যে মন্ত্রগুলি প্রতিদিন জপ করলে মানসিক শক্তির বৃদ্ধি পায়। প্রথম মন্ত্রটি হল ভগবান শ্রীকৃষ্ণের ক্লেশনাশক মন্ত্র। মন্ত্রটি হল ওম শ্রীকৃষ্ণায় শরণম মম, যা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করলে কলহ ও দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। দ্বিতীয় যে মন্ত্রটির কথা আমি বলবো সেটি জপ করতে হয় সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ খোলার সঙ্গে সঙ্গে। সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগেই নিজের দুই হাতের তালু দর্শন করা উচিত। দুই হাত একসঙ্গে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি জপ করতে হয়। মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে করদর্শনম। আমরা সবাই জানি যে সকালের সময়টি হলো অত্যন্ত শক্তিশালী এবং এই সময় যদি আমরা ইতিবাচক কাজ দিয়ে দিন শুরু করি তাহলে আমাদের পুরো দিন অর্থবহ হয়ে উঠতে পারে। তাই প্রভাতে হাতের তালু দর্শন করে এই শক্তিশালী মন্ত্রটি উচ্চারণ করার কথা বলা হয়ে থাকে। এই মন্ত্র জপ করলে শুধু আপনার নয়, আপনার সমস্ত পরিবারেই ইতিবাচক শক্তির সঞ্চার হয়, মন শান্ত হয় এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতাও বৃদ্ধি পায়। তৃতীয় মন্ত্রটি হল গায়ত্রী মন্ত্র। শাস্ত্রমতে সকালে উঠে প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্রটির আধ্যাত্মিক গুরুত্ব যে কতটা সেটার বলে বোঝানোর প্রয়োজন নেই। যারা প্রতিদিন জপ করেন তারা জানেন যে এই মন্ত্র উচ্চারণ করলে কতটা আনন্দের অনুভূতি হয়। মন্ত্রটি হল ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। চতুর্থ মন্ত্রটি জপ করতে হয় তখন যখন আপনি বাড়ি থেকে বাইরে কোথাও যান। এখানে প্রথমেই বলে রাখি যে যখনই আপনি বাইরে বেরোবেন তখন মনে মনে দেবী দুর্গাকে স্মরণ করবেন, যাতে পথে তিনি আপনাকে রক্ষা করে থাকেন। লক্ষ্য করে থাকবেন যিনি বাইরে যাচ্ছেন তার উদ্দেশ্যে বয়স্ক ব্যক্তিরা দুর্গা দুর্গা বলে থাকেন। এর অর্থ হল ভগবতী দুর্গাকে স্মরণ করা, যাতে তিনি আপনাকে গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করেন। তাই আপনি যখন বাড়ি থেকে বাইরে কোথাও বেরোবেন তখন মনে মনে উচ্চারণ করুন এই মন্ত্রটি, ওম সর্বমঙ্গল মঙ্গল্যই শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবং সবশেষে বলে রাখি, সকালে ঘুম থেকে ওঠার পর যেন সবার আগে আমরা ভালো কিছু দেখি, সেদিকে আমাদের বিশেষ নজর রাখা উচিত। তাই শয়নকক্ষে দেবী দেবতা বা কোনো সুন্দর ছবি লাগাবেন, কিন্তু ভুলেও কোনো হিংসাত্মক ছবি বা হিংস্র পশুর ছবি লাগাবেন না। তাই প্রিয় শ্রোতা বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে ইতিবাচক মন্ত্র দিয়ে দিন শুরু করে দেখুন, আপনার সমগ্র দিনটি ভালোই কাটবে। যদি এই ভিডিওটিতে বলা কথাগুলি শুনে আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরমেশ্বর ভগবানের স্নেহাশিস আপনার ওপরে সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ।